আমাকে জান্নাতের ঠিকানা দান করে দিবেন। কথা বলেন ঠিক না ঠিক? আজকে এই কারণে আমরা বিভিন্ন দেশে দেশে আমরা ঘুরতেছি, আমাদের দেশের টাকা পয়সা আমরা বাহিরে দিচ্ছি, অথচ আমাদের দেশে পর্যাপ্ত পরিমাণ সবকিছু থাকা সত্ত্বেও শুধুমাত্র একটা জিনিসের অভাব, আমাদের মধ্যে নাই আমানতদারিতা, আমাদের মধ্যে নাই দিনদারিতা, আমাদের মধ্যে নাই আল্লাহ তাআলার ভয়, আমাদের মধ্যে নাই পরকালের ভয়, আমাদের মধ্যে আর কাফের মুশরিকের মধ্যে কোনো পার্থক্য নাই, যার কারণে আমরা সঠিক বিষয়গুলো নিজেদের হাতে নিজেরাই ধ্বংস করে দিতেছি। এজন্য আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহ তাআলাকে ভয় করো। কেমন ভয় করবে? হাক্কা তুকাতিহি, আমাকে যেভাবে ভয় করা দরকার সেভাবে তোমরা ভয় করো। আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করা দরকার। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে অন্ধকার ঘরের মধ্যে আমাকে পর্যবেক্ষণ করেন। আমার আল্লাহ পানির নিচেও আমাকে দেখাশোনা করেন। আমার আল্লাহ জনসমুদ্রের মধ্যে আল্লাহ তাআলা আমাকে দেখাশোনা করেন। আমি যেখানে যাই, আমি যদি একজন যদি থাকি, দ্বিতীয় সত্তা আমার আল্লাহ। আমরা যদি দুইজন যদি থাকি, তৃতীয় সত্তা আমার আল্লাহ। আমরা যদি তিনজন যদি থাকি, চতুর্থ সত্তা আমার আল্লাহ। আমরা সংখ্যায় যত কম আর বেশি হই না কেন, আমি যদি কোনো গুনাহের কাজ যদি করি, মনে রাখতে হবে কেউ জানে না, কেউ বুঝে না, আমরা সবাই এখানে এক হয়ে গেলাম গুনার জন্য। মনে রাখতে হবে আমাদের আরেকজন থার্ড পার্সন লোক আছেন, তিনি হলেন আল্লাহ, যিনি আমাকে মায়ের গর্ভে দেখাশোনা করেছেন, লালন পালন করেছেন। সুতরাং তার ভয় দিলের মধ্যে রাখো। ও মুমিন মুসলমান, গুনাহ থেকে সরে যাও, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে হেফাজত করবেন। কথা বলেন ঠিক কিনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সমস্ত উম্মতেরা জান্নাতের মধ্যে প্রবেশ করবে ইল্লা মান আবা, কিন্তু আমি নবীকে যারা অস্বীকার করবে তারা ব্যতীত। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এমন উম্মত আবার কে হবে যে আপনাকে অস্বীকার করে, আপনাকে নবী হিসেবে মানে না, আপনার সে তো উম্মত হতে পারে না। এমন আবার উম্মতের পরিচয় আবার কেমন হয়? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার উম্মতের দাবি করবে, সে আমাকে আনুগত্য করবে, সেই আমার আনুগত্য করার সাথে সাথে মৃত্যুবরণ করতে দেরি হবে, আল্লাহর জান্নাতের মধ্যে প্রবেশ করতে এতটুকু দেরি হবে না। আর যে ব্যক্তি, যে উম্মত মুখে দাবি করবে আমি রাসূলের উম্মত, যে ব্যক্তি মুখে বিশ্বাস করবে আমি নবীজির উম্মত, কিন্তু কর্মের মাধ্যমে নবীকে অস্বীকার করে, কর্মের মাধ্যমে নবীর অবাধ্য হয়, আল্লাহ নবী বলেন, ওয়ামান আসানি ফাকাদ আবা, যে ব্যক্তি আমার অবাধ্য হয়, কেমন যেন ওই ব্যক্তিটাই আমাকে অস্বীকার করলো, সে কোনোদিন জান্নাতের মধ্যে প্রবেশ করবে না। আমি নবী কোনোদিন তাকে শাফাআত করব না, সুপারিশ করব না। জোরে বলেন নাউযুবিল্লাহ। সুতরাং আমার সর্বক্ষেত্রে আল্লাহর হুকুম আর নবীর তরিকা মেনে চলতে রাজি আছি তো ইনশাআল্লাহ। সুতরাং কোনো দাঙ্গা হাঙ্গামা বিশৃঙ্খলা করতে রাজি নই। যেখানে কোনো রকমের বিশৃঙ্খলা হবে সেখানে শান্তি প্রিয়ভাবে সেটাকে আমরা প্রতিহত করে দেওয়ার চেষ্টা করব। কোনো বিশৃঙ্খলা করব না। আপনি যদি সেখানে গিয়ে বিশৃঙ্খলা করেন, মনে রাখবেন আপনাকে বিশৃঙ্খলা করার জন্য উৎসাহিত করা হবে, আপনি করবেন না। আপনি রাগান্বিত হবেন না, আপনি উত্তেজিত হবেন না। আপনি এই দেশটাকে ভালোবাসেন, এই দেশের মধ্যে আপনি যখন থাকবেন না, আপনার সন্তান থাকবে, তারা যখন থাকবে না, তাদের প্রজন্ম থাকবে। সুতরাং এই দেশকে রক্ষা করা আমার আপনার ঈমানি দায়িত্ব, তার মধ্যে কোনো সন্দেহ নাই। দেশ রক্ষা করা, দেশের ভূখণ্ড রক্ষা করা, এটা ঈমানি দায়িত্ব। আর দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করা, দেশের বিপক্ষে ষড়যন্ত্রকারীদের পক্ষে থাকা, এটা মুনাফিকের আলামত। আমরা মুনাফিক হতে চাই না, আমরা সচ্চা মুমিন হয়ে বাঁচতে চাই। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ পাক আমাদের সকলকে বিষয়গুলো বুঝার এবং আমল করার তৌফিক দান করুন।